আমরা গতকালকে গণিতের 3 নম্বরের একটা অঙ্ক করেছিলাম। এখন আমরা 4-এর অর্থাৎ আমাদের অনুশীলন হচ্ছে 5.3-এর 4 নম্বর অঙ্কটা আমরা করব। সেখানে লেখা আছে মনির ও রূপা আর মনির, রূপা ও মনির একসাথে পায় 875 টাকা। রূপার চেয়ে মনির 150 টাকা বেশি পেলে তাহলে কে কত টাকা পাবে? তাহলে আমরা যেহেতু রূপা এবং মনির, আমরা লিখলাম রূপা এবং মনির একসাথে পায় কত টাকা? 875 টাকা। এখন বলি দেওয়া হয়েছে রূপার চেয়ে মনির 150 টাকা বেশি পায়। তাহলে বেশি যেটা পায় সেটাকে আমরা প্রথম মূল টাকা থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো বিয়োগ করে দিলে আমরা লিখতে হবে মনির কাছে বেশি আছে বা মনির বেশি পায়। ঠিক আছে, লিখতে পারি 125 টাকা। আমরা এটা যখন বিয়োগ 5 থেকে 5 গেলে 0, 7 থেকে 2 গেলে 5, 8 থেকে 1 গেলে 7। তাহলে এই টাকাটা রূপা এবং মনির দুজনে সমানভাবে পাবে। তাহলে এখানে যেহেতু রূপা কম পায়, আগে রূপার টাকাটা বের করবো। রূপার কাছে আছে, তাহলে রূপা পাবে আর কি, রূপার কাছে আছে, যেহেতু আমাদেরকে বলা আছে দুজনের কাছে আছে। তাহলে রূপার কাছে আছে 750 ভাগ 2। 2 দিয়ে 750 আমরা ভাগ করলাম। দেখো 3 দুগুণে 6, 7 এখানে লিখলাম 7 থেকে 6 গেলে 1 নামা 5, 7 দুগুণে 14 বিয়োগ থেকে 1 নামা 0, 5 দুগুণে 10। তাহলে 375 টাকা পায় কে? রূপা। এখন রূপা যা পাবে মনিরও সমানভাবে তা পাবে, কিন্তু রূপার চেয়ে মনির আরো 150 টাকা কি পাবে? বেশি পাবে। এখানে প্রথমে লিখলাম রূপা মনির কাছে আছে 375 যোগ সে যে 150 টাকা বেশি পায় সেই টাকাটা যোগ করলে 5 5 10 0 8 1 1 2 3 7 3 10 0 8 1 1 1 2 2 আর 3 5 500 টাকা। তাহলে এবার 375 টাকা, এবার 500 টাকা, এই দুটো টাকাকে যদি তুমি যোগ করো তাহলে আবার 875 টাকা হয়ে যাবে। তাহলে আমরা রূপার কাছে আছে অর্থাৎ রূপা পাচ্ছে বা রূপার কাছে আছে 375 টাকা আর মনির কাছে আছে কত টাকা? 500 টাকা। এই টাকাটা তারা এইভাবে ভাগ করে নিলে তাহলে মনিরও 175 টাকা বেশি পাবে আর রূপার 375 টাকা পাবে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।